নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন এপার বাংলা ও ওপার বাংলার বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদের লেখা 3টি ছোট মজার গল্প। গল্পগুলি আপনারা শুনতে থাকুন। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। প্রথম গল্পটি হলো শিক্ষক ও ছাত্র ছিলেন। 4 জন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এক জায়গায় বেড়াতে গিয়ে তারা পরীক্ষা মিস করলো। তখন তারা একটা গল্প ফেঁদে বসলো। স্যার, আমাদের একজনের দাদি মৃত্যুশয্যায় ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। পরে আসার পথে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল, তাই সঠিক সময় এসে পরীক্ষা দিতে পারি নাই। এবার তারা স্যারকে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করলো। বারবার অনুরোধে শিক্ষক রাজি হলেন, তবে শর্ত দিলেন একটা, যে সবাইকে আলাদা রুমে পরীক্ষা দিতে হবে। 4 জনকে 4 রুমে বসিয়ে পরীক্ষা দিতে বসিয়ে দেওয়া হলো। পরীক্ষায় কেবল একটি প্রশ্ন ছিল, গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল? কারণ শিক্ষকের সাথে মিথ্যা বলো না, কারণ তিনিও একসময় ছাত্র ছিলেন। এবার শুরু করছি দ্বিতীয় গল্পটি। গল্পটির নাম দিয়াশলাই। 3 অপরাধীকে 4 বছরের কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে। বিচারক তাদের প্রতি সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন। তাদেরকে বললেন, জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবে। প্রথম অপরাধী সঙ্গে নিল একটা খাতা আর কলম। দ্বিতীয় জন সঙ্গে নিল একটা রেডিও, আর তৃতীয় জন নিল বিশাল এক বাক্স সিগারেট। 5 বছর পর প্রথম জন যখন বেরিয়ে এলো, তখন দেখা গেল জেলখানায় তার সময় ভালোই কেটেছে। জেলের জীবন নিয়ে সে একটা উপন্যাস লিখে ফেলেছে। দ্বিতীয় জনও বেশ ভালো সময় পার করেছে। জেলখানায় রেডিওতে গান শুনে তার চমৎকার সময় কেটেছে। তৃতীয় জন বেরিয়ে এলো বিধ্বস্ত অবস্থায়, চুল উস্কো খুস্কো, উন্মাদ প্রায়। বাক্স ভর্তি সিগারেট হাতে নিয়ে সে কাতস্বরে বলল, কারো কাছে একটা দিয়াশলাই হবে? এবারে শুরু করছি তৃতীয় গল্প। গল্পের নাম ক্রেডিট কার্ড। জেলখানায় নতুন কয়েদি এসেছে। নতুন কয়েদির পরিচয় হলো এক পুরানো বৃদ্ধ কয়েদির সঙ্গে। নতুন কয়েদি, আপনি কয় বছর ধরে আছেন? পুরানো কয়েদি, 10 বছর। নতুন কয়েদি, আহা, নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার। পুরনো কয়েদি, বললে বিশ্বাস করবে না, আমি একদিন বিল গেটসের মতো জীবনযাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গয়না কিনে দিয়েছি। নতুন কয়েদি, তারপর? পুরানো কয়েদি, তারপর একদিন বিল গেটস থানায় অভিযোগ করলেন তার ক্রেডিট কার্ডটা হারানো গেছে। গল্পগুলি এখানেই শেষ হলো। আশা করি গল্পগুলি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে ইচ্ছে করে, আমাকে সেটি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের লেখা নিজস্ব কোনো গল্প যদি আপনারা সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান, সেটিও আপনারা আমাকে জানাতে পারেন এবং গল্পটি আমাকে মেইল করতে পারেন। আমার ইমেল আইডি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের বা আপনাদের পাঠানো সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে। খুব শিগগিরই হাজির হব আমি আমার পরবর্তী গল্প নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।